যে নিজের শক্তি চিনতে পারে সে নিজের পরিচয় নিজেই তৈরি করতে পারে। হ্যাঁ, তুমি যদি তোমার মধ্যের শক্তিটাই যদি তুমি না জানতে পারো, তাহলে তুমি তোমার পরিচয় তৈরি করতে পারবে না। যেমন দেখো, জলবিদ্যুৎ, জলের ঢেউটাই হচ্ছে জলের শক্তি। সেটাকে টারবাইন ঘুরিয়ে একটা শক্তিতে তৈরি করে তারপরে গিয়ে জলবিদ্যুৎ তৈরি করা হচ্ছে। সৌরশক্তি, সূর্যের তেজটা হচ্ছে সূর্যের শক্তি, তাকে প্রসেসের দরুন তাকে তৈরি করা হচ্ছে, সৌরশক্তিতে বিদ্যুৎ উৎপন্ন করা হচ্ছে। এরকম বিভিন্ন রকম শক্তির দরুন তাদের শক্তিতেই তাদের পরিচয় পাওয়া যায়। তাদের পরিচিতিটা হচ্ছে তাদের শক্তি। জলের ঢেউ যেমন জলের শক্তি, সূর্যের তেজ যেমন সূর্যের শক্তি, তোমারও তাই। তোমার নিজের শক্তিটাই হচ্ছে তোমার পরিচয়। তুমি কি করতে পারো, তুমি কতটা করতে পারবে, তুমি কতদূর যেতে পারবে, কতটা কাজ তোমার দ্বারা সম্ভব, এগুলো তুমি যতক্ষণ জানতে পারবে তার দরুনই তোমার পরিচয় তুমি অর্জন করতে পারবে। শুধু তোমার নামটাই তোমার পরিচিতি নয়, শুধু তোমার নামটাই তোমার পরিচিতি নয়, তোমার কর্মফল, তোমার কর্মফল হচ্ছে তোমার পরিচয়। এবং তোমার কর্মফলটা কার দরুন আসবে? তোমার ভেতর থেকে। তোমার মধ্যে যদি কাজ করার প্রবণতা না থাকে, তাহলে কিন্তু তুমি কোনোদিন তোমার কর্মের দিকে এগোতে পারবে না এবং তোমার পরিচয়ও তুমি তৈরি করতে পারবে না। প্রত্যেকটি মানুষের মধ্যে এমন ক্ষমতা লুকিয়ে রয়েছে যা পুরো সেই ক্ষমতা পুরো পৃথিবীটাকে পাল্টে দিতে পারে তোমার নিজের মধ্যে। হ্যাঁ, এখন তুমি আমার ভিডিও দেখছো, তোমার নিজের মধ্যেও এমন ক্ষমতা রয়েছে যে ক্ষমতার দরুন তুমি তোমার পুরো পৃথিবীটাকে পাল্টে দিতে পারবে। তোমার পুরো পৃথিবীটাকে, আমাদের পৃথিবীকে উল্টে দেবো তেমনটা নয়, আমার নিজের পৃথিবীটাকে আমি নিজে পাল্টে দিতে পারবো। আমার মধ্যে যদি আমি জেদ সৃষ্টি করাই, আমার মধ্যে যদি একটা খিদে থাকে যে না আমি চেষ্টা করব, আমার দ্বারা সম্ভব, আমি তৈরি করতে পারবো, আমি এটা করতে পারবো, এই জেদটা যতক্ষণ না আমাদের মধ্যে তৈরি হবে, আমরা নিজেদের জেদের দরুন, আমরা নিজেদের শক্তির দরুন ওই পৃথিবীটাকে পাল্টাতে পারবো, আমাদের নিজেদের পৃথিবী। একটা ছেলে বা একটা মেয়ে পুরো বাজে হয়ে গেছে, খেলো হয়ে গেছে, সেই ছেলেটা বা সেই মেয়েটা একটা ভালো সঙ্গ, সৎসঙ্গে পড়ে নিজের ভুলটা বুঝে নিজেকে পরিবর্তন করে নিতে পারে, এমনটাও দেখা যায় আজকালকার দিনে। কারণ তার মধ্যে খিদে রয়েছে, তার মধ্যে পরিবর্তনের একটা চিন্তা তার মধ্যে রয়েছে। সে ভেবেছে যে না আমাকে পরিবর্তন হতে হবে, আমাকে নিজেকে নিজে পরিবর্তন করতে হবে, আমি যে রাস্তায় চলছি সেই রাস্তাটা সঠিক নয় আমার জন্য। তার জন্য দরকার কি? আমার নিজস্ব জ্ঞান বিবেক, আমার নিজস্ব চিন্তা ভাবনা, তাহলেই আমি আমার নিজের পৃথিবীটাকে পুরো পরিবর্তন করে দিতে পারবো। আর আমার নিজের পৃথিবীটাকে পরিবর্তন করতে পারলেই আমি সমাজের কাছে তুল্যমূল্য ব্যক্তি হয়ে উঠতে পারবো। নিজেকে চিনতে পারবো মানেই নিজের সব থেকে বড় শক্তিটা অর্জন করতে পারবো। আমি নিজেকে যতক্ষণ না নিজে চিনতে পারবো, নিজের জীবনের সব থেকে বড় শক্তিটা আমি অর্জন করতে পারবো না, আমি তৈরি করতে পারবো না। আমার মধ্যে দরকার আমি কতটা কি পারি, আমার মধ্যে দেখতে হবে আমি কত দূর যেতে পারবো। আমি নিতে পারবো 20 কিলো ভার, আমাকে 25 কিলো ভার যদি দিয়ে দেওয়া হয়, আমি কিছুটা নিয়ে যাওয়ার পর আর কিন্তু পারবো না। কিন্তু আমাকে যদি 20 কিলো ভারটা দিত, তাহলে আমি পুরো রাস্তাটা নিয়ে যেতে পারতাম। যেহেতু আরো 5 কিলো এক্সট্রা বাড়িয়ে দিয়েছে, সেই জন্য আমি মাঝ রাস্তায় গিয়ে ওটা আর পারছি না, ফেলে দিচ্ছি। তাই আমাকে আমার ভার ক্ষমতাটা জানতে হবে যে আমি কতটা বহন করতে পারবো, তার দরুন আমি আমার শক্তিটা অর্জন করতে পারবো। আমি যদি নিজেকেই ভালোভাবে না জানতে পারি, আমি নিজেকে যদি ভালোভাবে চিনতে না পারি, আমি নিজেকেই চিনতে পারলাম, আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আমি যে বিষয়টা নিয়ে ভাবছি, সেই বিষয়টা নিয়ে যদি আমি ভালো করে বিস্তারিত যদি না ভাবি, বিস্তারিত খেলিয়ে যদি না দেখি, আমি যদি বিচার বিশ্লেষণ না করি, তাহলে আমি তোমাদের মধ্যে প্রকাশ করব কিভাবে? আমি যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করছি, সেই বিষয়টা নিয়ে আগে আমাকে ভাবতে হবে, আমাকে নিজেকে আগে বুঝতে হবে, তারপরে গিয়ে আমি অপরকে বোঝাতে পারবো। আমার নিজের শক্তিটাকে আগে নিজেকে জানার চেষ্টা করতে হবে, আগে নিজেকে জানতে হবে, তারপরে গিয়ে তো আমি বাইরের লোককে বোঝাতে পারবো যে না আমার এতটা শক্তি রয়েছে, ঠিক কিনা? তাই নিজের জীবনের ক্ষেত্রে সর্বপ্রথম আগে নিজেকে বুঝতে হবে, নিজের ক্ষমতাটাকে জানতে হবে,
নিজের ক্ষমতার দরুন নিজের কেরিয়ারের দিকে এগিয়ে যেতে পারবে। আর নিজের কেরিয়ার করতে গেলে নিজের মধ্যে আগে জেদ সৃষ্টি করাতে হবে যে আমি এটা করব, আমি এত দূর যাব, আমি নিজেকে ওই চেয়ারে বসানো দেখতে চাই, ওই চেয়ারে বসে আছি, আমি এটা আগে স্বপ্নে ভাবতে হবে এবং সেই স্বপ্নটাকে বাস্তবায়িত করতে হবে। এই ছিল আজকের ভিডিও। আমি প্রথমেই বলেছি ভিডিওটা একটু অন্যরকম, ভিডিওটা একটু ভাবধারা আলাদা। এই ভিডিওটা আর 5টা ভিডিওর মতো নয়, ভিডিওটা একটু তালমিল করা ভিডিও। কারণ প্রথমেই বলা হয়েছে কি, তুমি কে, তোমার নামটাই কি তোমার পরিচয়, নাকি তার পেছনে আরো কিছু রয়েছে? এইখানেই না একটা খটকা থাকে যে আমার নামটা আমার পরিচয় না, আবার আমাকে তো আমার নামেই সবাই চেনে না। যেসব তুল্যমূল্য ব্যক্তি যাদের পরিচিতি রয়েছে, তাদের নামেই যে তাদের পরিচিতি তেমনটা নয়, তাদের কর্মের দ্বারা তারা পরিচয় পেয়েছে। রিসেন্ট সিঙ্গার প্রয়াত আশা ভোসলে, একজন খুবই গুরু, গানের গুরু যাকে বলা হয়, যার গান আজকের দশকে এসেও মানুষ স্যালুট জানায়, যার কণ্ঠকে মানুষ শ্রদ্ধা জানায়। আজকে সে আমাদের মধ্যে আর নেই, সে এই জীবন ছেড়ে চলে গেছে। কিন্তু তার পরিচয় তার কর্মের দ্বারা, তার নামে তার পরিচয় না, তার কর্মফলেই তার পরিচয়। তাই নিজেকেও নিজের কর্মের দ্বারা নিজের পরিচিতি অর্জন করা। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবে আর শেয়ার করতে ভুলো না। তোমাদের কোনো সমস্যা থাকলে তোমরা আমাকে কমেন্টে জানাও, আমি চেষ্টা করব তোমাদের সমস্যা যতটা সম্ভব সমাধান করে দেওয়া। আর নেক্সট এপিসোডে আবার দেখা হবে। আজকে এই পর্যন্তই থাক, ততক্ষণের জন্য টাটা।